কাবার ধন চুরি করেছো তোমরা? এত স্পর্ধা! কাবা ঘরে ঢোকার সাহস কোথায় পেলে তোমরা? এই আবু আল হাকাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায়েদ বিন হারিসাকে দিলেন। এরপর বিবি খাদিজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস না করেই যায়েদকে দাসত্ব মুক্ত করে দিলেন আর তাকে পালিত পুত্র হিসেবে গ্রহণ করলেন। এদিকে পুত্র হারানোর পর যায়েদের পিতা অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন। ছেলের শোকে তিনি কাতর হয়ে গিয়েছিলেন। নিজের একমাত্র ছেলেকে হারানোর কষ্ট তিনি কিছুতেই ভুলতে পারছিলেন না। যায়েদ কোথায় আছে, কি করছে ভেবে তিনি শুধু কাঁদতে থাকেন। তিনি ভাবতে থাকেন তার পুত্রকে কি আর কোনোদিন জীবিত দেখতে পাবেন। প্রতিদিন সূর্য উঠলে তার পুত্রের কথা মনে পড়ে। পুত্রের স্মৃতিগুলো সারাক্ষণ তার চোখের সামনে ভাসতে থাকে। তিনি আরবের প্রত্যেক প্রান্তে তার পুত্রকে খুঁজে বেড়ান। তিনি আর তার উট কেউ তার পুত্রকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হননি। শোনো আবু যায়েদ, মুহাম্মদ বিন আবদুল্লাহ তোমার ছেলেকে দাসত্ব থেকে মুক্ত করে দিয়েছে আর যায়েদকে দত্তক নিয়েছে। তিনি বলেছেন, শোনো যায়েদ, তুমি চাইলে কিন্তু আমার সাথেই থাকতে পারো, অথবা চাইলে তোমার বাবার কাছেও ফিরে যেতে পারো। আরবে এই প্রথম এমন ঘটনা দেখলাম। কোনো আরবীয় এর আগে দাসকে এভাবে মুক্ত করে দেয়নি, আর কেউ এভাবে দাসকে দত্তকও নেয়নি। আর তিনি এটাও বলেছেন, তুমি চাইলে পরিবারের কাছে ফিরে যেতে পারো। এত মহান হৃদয়ের মানুষ একমাত্র মুহাম্মাদই। বলো, কি করতে চাও তুমি যায়েদ? এখন আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছে থাকতে চাই। তিনি আমাকে মুক্ত করেছেন, আর তিনি আমাকে ঠিক নিজের পুত্রের মতোই রেখেছেন। আমি তার কাছ থেকে দূরে যেতে পারবো না। আমাকে ক্ষমা করুন আব্বা। এ মহান রব, খাদিজা যা বলেছে আমি খুব ভালো করেই তা শুনেছি। অনেকদিন ধরে আমি আশায় আছি। আমি জানি আমাদের নবী তোমার পথ দেখাবেন। আমি ধৈর্য ধরে অপেক্ষা করে আছি। সত্যি কি মুহাম্মদই আমাদের সেই নবী ইয়া রব? আমি অপেক্ষায় আছি, সত্যটা জানার অপেক্ষায়। নিশ্চয় আসবেন, বার্তা নিয়ে আসবেন। যায়েদ, যায়েদ, আমাকে একটু বলতে পারবে মোহাম্মদ কেমন আছে? আইমান দেখছি অনেক বড় হয়ে গেছে। উনি ভালো আছেন। আমি সত্যি বলছি, ওনার মতো মানুষ কখনোই দেখিনি। আর তাছাড়া ওনার স্ত্রী খাদিজা এবং তার কন্যাদের মতো মানুষও পৃথিবীতে হয় না। বড় কষ্ট হয় ওর জন্য। ওর এতগুলো পুত্র সন্তান হয়েও মারা গেল। তবে এই আরবীয়রা যদি জানতো নিজের কন্যা সন্তানকে কত যত্নে লালন পালন করতে হয়, যেমনটা মোহাম্মদ করে। আমিও এটাই দোয়া করি যেন আরবীয়রা তাকে দেখেন, শেখেন। কোথায় যাচ্ছেন আইমানের মা? অনেকদিন তাকে দেখি না, ওর বাড়িতেই যাচ্ছি। একটু দেখে আসি ওর স্ত্রী আর কন্যারা কেমন আছে। উনি সবসময় আপনার কথা মনে করেন এবং বলেন, উম্মে আইমান আমার মায়ের পর আরেকজন মা। সেও আমার খুব প্রিয়। কে কোথায় আছেন সবাই শুনুন। কাবার ধন চুরি করে নিয়ে গেছে। কাবার সম্পদ ওরা চুরি করে নিয়ে গেছে। কাবার ধন চুরি হয়ে গেছে। কুরাইশের মানুষেরা কে কোথায় আছেন সবাই চলে আসুন। কাবার ধন চুরি হয়ে গেছে। এদিকে আসুন কোথায় আপনারা? কুরাইশের দল সবাই আসুন। কাবার ধন চুরি হয়ে গেছে। কাবার ধন চুরি হয়ে গেছে। ওদেরকে খুঁজে বের করতে হবে। কে কোথায় আছেন সবাই আসুন। কেউ ঘরে থাকবেন না, সবাই
বসে থাকবেন না, সবাই আসুন। কাবার ধন চুরি করেছো তোমরা, এত স্পর্ধা! কাবা ঘরে ঢোকার সাহস কোথায় পেলে তোমরা? এই আবু আল হাকাম, এই দাস দুটোকে এভাবে মারছো কেন? শোনো আবু তালিব, এরা পবিত্র কাবার ধন চুরি করেছে। কাবার সম্পদ দুয়াইকের কাছে পাওয়া গেছে। সে মালে গোত্রের ইবনে আমর আল খুজাই দাস। কি বললে? আমি ঠিকই বলেছি আবু হাকাম। আর তুমি এখানে জনসম্মুখে দাসদের এভাবে অত্যাচার করছো, সত্যটা পর্যন্ত জানো না। যে কোনো ধর্মে এবং নীতিতে এটা কিন্তু অন্যায়। কোথায় যাচ্ছ? আমি বৈঠকে যাচ্ছি। ওদের হাত কেটে দাও। শুনুন সম্মানিত কুরাইশগণ, আপনারা যারা এখানে এসেছেন সবাই আরবের গণ্যমান্য ব্যক্তি এবং পবিত্র কাবার প্রতিবেশী। আমাদের এখানে সমগ্র আরব থেকে মানুষ আসে হজ করার জন্য। তারা এখানে এসে কুরবানি করে, তাছাড়া অনেকে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু সবার মধ্যে আপনারা সর্বোত্তম। আমি জিজ্ঞেস করছি, আমরা কুরাইশগণ সকলে মিলে কি সবার সম্মিলিত প্রচেষ্টায় পবিত্র কাবাঘরকে রক্ষা করতে পারি না? বলুন আপনারা। এই চোরদের হাত থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। প্রতিবার এভাবে চুরি করার পর হাত কেটে নেওয়ার চেয়ে আগে থেকে রক্ষা করাই কি ভালো নয়? তুমি তাহলে বলো কি করা উচিত আবু তালিব? তুমিই বলো কি করলে ভালো হয় আবু তালিব। এই যে উতবা ইবনে রাবিয়া, তুমি কিছু বলো। আপনি যা বলছেন একদম ঠিক আবু তালিব। পবিত্র কাবাকে এভাবে রাখাটা ঠিক না, সমাধান ভাবা উচিত। আমি আসলে বলতে চাই, পবিত্র কাবাকে সংস্কার করতে হবে। কি বললে? তুমি বলছো কাবার দেয়াল ভেঙে আবার নতুন করে বানাবো? হতে পারে না আবু তালিব। কেন নয় বলুন কুরাইশগণ, যদি আমাদের উদ্দেশ্য মহৎ হয়ে থাকে সংস্কার করতে সমস্যা কোথায়? আমরা সকলে মিলে পবিত্র কাবার জন্য দরজা তৈরি করব এবং শক্ত ঘেরাও করে দেব, যেন এরপর কোনো চোর আর আমাদের কাবায় ঢুকে কখনো চুরি না করতে পারে। একটা কথা জিজ্ঞেস করি, ভেতরে তোমাদের প্রভু হুবাল নেই? সে কেন এসব চোরদের হাত থেকে কাবার ধন রক্ষা করছে না? ইবনে নফেল, এখানে আমরা সবাই জানি যে আপনি আমাদের এখানকার ধর্মে বিশ্বাস করেন না, কিন্তু আমাদের রক্ষাকর্তাকে অপমান করবেন না। অপমান করছি না, শুধু জানতে চাচ্ছি। কাউকে প্রশ্নবিদ্ধ করার জন্য জিজ্ঞেস করিনি, শুধু বোঝার জন্য। শুনুন সকল কুরাইশগণ, আমার মনে হয় আবু তালিব যা বলেছে ঠিক বলেছে। এ কথা বলছো কারণ ও তোমার বোন ফাতিমার পুত্র। এটা কোনো কথা হলো নাকি? আমি যা ঠিক তাই বললাম।